তের ভাবনায় ছেদ পড়ে বাড়ির কলিং বেলের শব্দে। সে বুঝতে পারে জাংকুক ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরে এসছে। তে ততক্ষণে সব কাজ কমপ্লিট। সে দরজা খুলে দেয় এবং জাংকুক ভিতরে আসে। জাংকুক তৎক্ষণাৎ শাওয়ার নিতে রুমে চলে যায় এবং তে তখন টেবিলে চলে আসে এবং খাবার সার্ভ করে। কিছুক্ষণ অপেক্ষা করার পর জাংকুক নিচে চলে আসে এবং খাবারগুলো দেখে একটু অবাক হয়, কারণ তে অনেক কিছু রান্না করেছিল। তারপর জাংকুক তের প্রতি তাকিয়েছিল কিছুক্ষণ, তারপর সে চুপচাপ খাওয়া শুরু করলো। তের কেন যেন অন্যরকম অনুভূতি হচ্ছিল, কিন্তু সে যেন এই অনুভূতিটার সঙ্গে পরিচিত না। সে তারপরও কোনো কারণ খুঁজে পায় না, সে বিষয়টাকে ইগনোর করে। জাংকুক সকলের মতো এখন তার সাথে খেতে বসতে বলল। তে খুশি হয়ে বলল সে পরে খাবে। এরপর জাংকুক চলে যায় তার রুমে। জাংকুক এত কোমল এবং সুন্দর ছেলে দেখেনি। জাংকুক বিছানায় শুয়ে ফোন চালাতে শুরু করলো, কিন্তু তার কেন যেন কিছুই ভালো লাগছে না, কেমন যেন অস্থির লাগছে। এরপর তে শাওয়ার নিতে চলে যায়। অন্যদিকে জাংকুকের কিছু ভালো না লাগায় সে ভাবে গল্প করবে। এইভাবে সে নিচে চলে যায়। সেই সময়তে তে শাওয়ার নিয়ে বেরিয়ে আসে এবং সেই সময় জাংকুক তের রুমে চলে আসে এবং তেকে নেকেড দেখে ফেলে। সে অবাক হয়ে যায়, এক কামনীয় দৃষ্টিতে তেকে দেখতে লজ্জা পায় এবং সে বাথরুমে ঢুকে যায়। পরে সে তাড়াতাড়ি টাওয়াল খুঁজে শুরু করে, কিন্তু সে বাথরুমে কোথাও যেন টাওয়াল খুঁজে পাচ্ছে না। এই জন্যই সে এইভাবে বেরিয়ে পড়েছিল। তারপর সে জাংকুককে বলে টাওয়াল দিতে এবং জাংকুক তাকে টাওয়াল দেয়। জাংকুকের মনে যেন এক অজানা অনুভূতি হচ্ছে, সে যেন বিষয়টি ঠিকমতো অনুভব করতে পারছে না। ততক্ষণে তে টাওয়াল পেঁচিয়ে বাইরে আসে, কিন্তু জাংকুক কিছুক্ষণ আগের কথা ভেবে এবং তেকে খালি গায়ে দেখে সে যেন অপ্রস্তুত হয়ে গেল। তাও সে কিছুক্ষণের মধ্যে নিজেকে স্বাভাবিক রেখে তেকে বলল, আসলে আমি একা বোরিং ফিল করছিলাম, তাই গল্প করবো ভাবছিলাম, তাই তোমার রুমে আসলাম। তে বলল কোনো অসুবিধা নেই, চলুন আমরা গল্প করি সামনে বেলকনিতে বসে। এবং তারা দুজনে চলে যায় ব্যালকনিতে। 2 কাপ কফির কথাতে ভাবছিল। তে বলে আমি কি এই 2 কাপ কফি বানিয়ে নিয়ে আসবো? জাংকুক তাকে সম্মতি দেয়। তারপরে তে কিচেনে চলে যায় এবং দুজনের জন্য 2 কাপ গরম কফি বানিয়ে নিয়ে আসে এবং একটা সে নিজে নেয়, একটা জাংকুককে দেয়। জাংকুকের সঙ্গে তারপরে সে গল্প শুরু করে। জাংকুক বলে তোমার হঠাৎ করে বাড়ির কাজ করা, তুমি তো পড়াশোনা জানো, তুমি তো অন্য কোনো জায়গায় জবও করতে পারো। তখন তে বলে আসলে না স্যার, আমার বাড়ির অবস্থা তেমন একটা ভালো না। আমার বাবা খুব অসুস্থ আর মা অনেকদিন আগেই মারা গেছে। তাছাড়া আমার বাবা ছাড়া আমাকে কেউ দেখার মতো নেই। বাবার এই অবস্থার জন্য আমি কাজ খুঁজছিলাম অনেক দিন ধরে, কিন্তু কোথাও সেরকম একটা জব পাইনি। একটা বন্ধুর থেকে আমি খবর পাই কাগজের এই লেখাটার কথা, দেখে আমি তড়িঘড়ি আপনাদের বাড়ির সঙ্গে যোগাযোগ করি এবং আপনাদের সঙ্গে কাজ করার সুযোগটি পাই। এতে আমি অনেক খুশি। মাস গেলে যে বেতনটা পাবো সেটা দিয়ে আমার বাবার চিকিৎসার খরচও চলে যাবে এবং আমার খরচাও চলে যাবে। আর আমি পড়াশোনাও আর কন্টিনিউ করতে পারিনি, কারণ এই ফ্যামিলির চাপে পড়ে। জাংকুক তখন মনে মনে ভাবে যে মানুষের জীবনে কত কষ্ট রয়েছে। সে আর কিছু বলে না, সে খানিকক্ষণ চুপ করে থাকে। তের বাড়ির কথা ভেবে একটু মন খারাপ হয়, সেও চুপ করে যায়। তারপর জাংকুক বলে ঠিক আছে, কোনো ব্যাপার না, তুমি মন দিয়ে কাজ করো, তুমি চাইলে পড়াশোনা কন্টিনিউ করতে পারো, আমি তোমাকে সাহায্য করতে পারি। তে খুশি হয়ে যায়, সে উৎসাহের সাথে বলে সত্যি স্যার, আপনি সত্যি বলছেন? জাংকুক বলে হ্যাঁ, তুমি যদি চাও তো। তখন ভাবে কিন্তু বাড়ির কাজ কি হবে? সে বলে আমাদের বাড়িতে পরিচারিকা রয়েছে ন্যান্সি, সে 2-3 দিন আগেই চলে গেছিল তার গ্রামের বাড়িতে কিছু অসুবিধার জন্য, তাই তোমাকে রেখেছি, না হলে এমার্জেন্সি মেড আমার লাগতো না। যাই হোক, সে চলে আসলে তোমার বাড়ির কাজ অনেকটাই কমবে, তোমাকে অত কাজ করতে হবে না, তোমার বেতনও কমানো হবে না। তুমি এইসব নিয়ে কোনো চিন্তা করো না, তুমি মন দিয়ে শুধু পড়াশোনা করবে এবং টুকিটাকি যা কাজ আছে করবে, বাকিটা ন্যান্সি করে নেবে, কোনো ব্যাপার না। তুমি চাইলে আমি আজই তোমাকে কলেজে ভর্তি করিয়ে দিতে পারি। খুশি হয়ে যায় এবং সে রাজিও হয়ে যায়।
এইভাবে তারা কিছুক্ষণ গল্প করতে থাকে। তারপরে যে যার রুমে চলে যায় এবং শুয়ে পড়ে। পরের দিন সকালটা বেশ ভালোই হয়। সকালবেলা তারা ব্রেকফাস্ট করে এবং গাড়ি নিয়ে বেরিয়ে যায় জাংকুক ইউনিভার্সিটির উদ্দেশ্যে। সঙ্গে তেকেও নিয়ে যায় এবং সেখানে ভর্তি করানোর জন্য কথা বলে। আর সে ভর্তি করিয়ে দেয় এবং যা যা কাগজ এবং সইয়ের দরকার হয় সবটা সেই করে দেয়। তারপরে সে সব কিছু কেনাকাটা করে তেকে দিয়ে দেয়, বই খাতা যা যা লাগবে, এবং সে বলে যে বাড়ি চলে যেতে এবং বাড়ি গিয়ে এগুলো গুছিয়ে নিতে, পরের দিন থেকে ক্লাস করতে। তারপরে সে সেই মতো বাড়ি চলে আসে এবং ঘরের কাজগুলো গুছিয়ে রাখে এবং সে বইগুলো নেড়ে ছেড়ে দেখছিল তার পড়ার শখটা পুরোপুরি কমপ্লিট হবে। সে আফসোস আর করতে পারবে না। যাই হোক, তার এত কিছুর মধ্যে দিয়েও সে এত ভালো মালিক পাবে বা স্যার পাবে সে সেটা ভাবেইনি। এখনকার দিনেও যে এরকম মানুষ আছে তে সেটা কল্পনাও করতে পারে না। এইভাবেই দিন চলছিল। তারপরে কিছুদিনের মধ্যেই ন্যান্সি চলে আসে এবং ন্যান্সি আসার পরে সে একটু অবাক হয় যে বাড়িতে নতুন মেয়ের দেখে। সে ভেবেছিল কোনো মেয়েই হবে, কিন্তু সে তেকে দেখে অবাক হয়। এত কোমল ছেলে হয়, সে যেন অবাকের চরম সীমায়। তারপরে সে কিছু না ভেবে সে কাজবাজ শুরু করে। যতই হোক তাকে তো কাজ করতেই হবে। জাংকুক বাড়ি ফিরে আসে এবং ন্যান্সিকে দেখে বলে, ও নতুন মেড, তুমি বলেছিলে, তাছাড়াও আমার প্রয়োজন ছিল বলে আমি রেখলাম। ন্যান্সি তার সাথে পরিচয় হয়। জাংকুক তের সাথে ন্যান্সিকে পরিচয় করিয়ে দেয়। তারপরে তাদের মধ্যে কিছু কথা আদান প্রদান হয়। তারপরে তারা আবার কাজ করে। বিকেলবেলা করে জাংকুক তেকে পড়তে বসাতো। এটা তার প্রত্যেক দিনের রুটিনে অভ্যাস হয়ে গিয়েছিল। ন্যান্সি সেদিনকে এক গ্লাস দুধ নিয়ে গিয়ে জাংকুকের রুমে রেখে আসে। সে জানতো না যে তেও পড়াশোনা করে। জাংকুক বলে আরেক গ্লাস দুধ গিয়ে রুমে রেখে আসতে। তখন ন্যান্সি বলে, কার জন্য? তখন জাংকুক বলে, তের জন্য, ও আমার সাথেই পড়ে বিকেলবেলা। তখন সে বলে, আচ্ছা ঠিক আছে। সে এক গ্লাস দুধ ওপরে গিয়ে রেখে আসে এবং তে বই খাতা নিয়ে জাংকুকের রুমে প্রবেশ করে এবং সে বই খুলে পড়তে বসে। এরপর জাংকুক রুমে আসে। রুমে এসে তাকে দুধটা খেতে বলে এবং তে দুধটা খেয়ে নেয় এবং জাংকুকও দুধটা খাওয়া শেষ করে। এরপর তারা পড়ায় মনোযোগী হয়। তে যেন এতদিন পড়ার পরেও, অভ্যাস হয়ে যাওয়ার পরেও, সে যেন পড়ায় আজকে মন বসাতেই পারছে না। কিছুদিন পর তার এক্সাম রয়েছে, তাও সে পড়ায়ও কিছুতেই মন বসাতে পারছে না। আসলে এটা ক্লাস টেস্ট, তাও তাকে ভালো নাম্বার পেতে হবে, তাও এটা নিয়েও সে অনেক চিন্তায় রয়েছে। জাংকুক তাকে আশ্বস্ত করে যে সে ভালোভাবে পড়লে অবশ্যই সে ভালো নাম্বার পাবে। এভাবে জাংকুক তাকে পড়াতে শুরু করে। এরকমভাবে পড়তে পড়তে হঠাৎ করে স্কেল নেওয়াতে হাতের মধ্যে হাতের আঙুলের স্পর্শ লাগে। দুজনেই যেন চমকে ওঠে। জাংকুক এই ব্যাপারটাকে অতটা গুরুত্ব দেয় না। তারপরে সে আবার পড়ায় মনোযোগী হয় এবং তেকেও বলে। তের যেন গায়ে শিহরণ বয়ে গেছে। তে যেন এই অনুভূতি ভুলতেই পারছে না কোনোভাবে। তার কেন যে এরকম হচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। এবং সে সব কিছু বিষয়টাকে চিন্তা করে ভাবে পড়াশোনায় মনোযোগী হতে হবে। এখন এইসব ভাবলে হবে না। এটা ভেবেই নিজের মনকে শান্ত করে সে পড়াশোনায় মনোযোগী হয় এবং সে পড়াশোনা কমপ্লিট করতে শুরু করে। তারপরে তার পড়াশোনা কমপ্লিট হয়ে গেলে সে রুম থেকে বেরিয়ে নিজের রুমে চলে আসে এবং রাতের খাবার সাজাতে থাকে। ন্যান্সির সাথেই কাজ করতে থাকে। ন্যান্সির কেমন যেন তেকে দেখে সন্দেহ হয়। তাছাড়াও ন্যান্সি তের প্রতি একটা ভালো লাগা কিছুদিন ধরেই কাজ করছে। কারণ ন্যান্সি যবে বাড়িতে এসেছে, টেকে দেখেছে, এত সুন্দর কোমল ছেলে সে কখনোই দেখেনি। তার যেন তার প্রতি একটা টান তৈরি হচ্ছে। তার সঙ্গে ভালো বন্ধুত্বও হয়েছে তের। ন্যান্সি আর তে গল্প করতে করতে পুরো টেবিল খাবার দিয়ে সাজিয়ে ফেলে। জাংকুক ঘরের সব কিছু গুছিয়ে সে নিচের রুমে খেতে চলে আসে এবং সে খাবার টেবিলে বসে। তেকেও তার সাথে খেতে বসতে বলে এবং আজকে তের কোনো অপ্রস্তুত কাজ করছিল না মনের মধ্যে। সে নির্দ্বিধায় টেবিলে বসে খাওয়া শুরু করে। ন্যান্সি এই বিষয়টা লক্ষ্য করে
ন্যান্সিকেও বলে তে তার পাশে বসে খাওয়ার জন্য, কিন্তু ন্যান্সি বলে না, আপনাদের খাওয়া হয়ে গেলে আমি তারপরে খাবো। জাঙ্কুক আর তে কিছু বলে না, তারপর তারা খাওয়া শুরু করে এবং খাওয়া কমপ্লিট করে যে যার রিজার্ভ রুমে ঘুমাতে চলে যায়। ন্যান্সি টেবিল গুছিয়ে বাসন রেখে চলে যায়। তে মনে মনে ভাবতে থাকে যে তার মধ্যে কেন এরকম অনুভূতি হচ্ছিল। রাতে যেন সে বিছানায় শুয়েও ঘুমাতে পারছিল না। জাংকুকের এত ভালো ব্যবহার, সে একজন মেড হলেও তাকে এত কাজ করতে হয় না, তাকে এত কেয়ার করে, পড়াশোনায় হেল্প করে, কলেজে ভর্তি করিয়ে দেওয়া, টাকা পয়সা না নেওয়া, টাকা পয়সা এত দেওয়া এবং হাত খরচা দেওয়া, সব মিলিয়ে জাংকুকের প্রতি তার একটা স্নেহ মায়া কাজ করতে শুরু করে এবং প্রচণ্ড শ্রদ্ধাও। সে একটু অবাক হয়, এত কিছুর মধ্যেও তার যেন অন্য একটা অনুভূতি কাজ করছে, সে যেন সেটা বুঝতেই পারছে না।